বন্ধুরা, অবশেষে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। এটাই তো দেখার ছিল, এটাই তো আমরা অপেক্ষা করছিলাম, না এইটা কবে হবে, তাই না? আমরা সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য হাপিত্তেশ হয়ে বসেছিলাম, হয়তো অনেক কিছু আসবে, কিন্তু সিবিআই ব্যর্থ। তারা ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন হলো। বড্ড হাস্যকর। আজকে বৃন্দা গবার কেন তার কেস উনি ছাড়লেন? শুধুমাত্র তিলোত্তমার মা বাবার কথায় কষ্ট পেয়ে তার উনি ছাড়লেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? সম্পূর্ণ ডিটেলসে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ফারাক্কা এবং জয়নগরে মর্মান্তিক ঘটনায় মাত্র 62 দিনের মধ্যে দোষী ধরা পড়েছে এবং তাদের উপযুক্ত শাস্তি হয়েছে। সেখানে 4 মাস হয়ে গেল, সিবিআই কিচ্ছু করতে পারেনি। তাদের মুখে একই কথা, তদন্ত চলছে, তাদের মুখে একই কথা যে তারা এখনো পর্যন্ত সবকিছু যাচাই করছে। এই জিনিসটা আর কতদিন শুনতে হবে? 90 দিন হয়ে গেল, তারা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলো না। এখানে কি সিবিআই এর ব্যর্থতার কথা বলবো? তাহলে কি আমাদের প্রশাসনের হাতেই যেটা ছিল সেটাই কি ঠিক ছিল? কারণ যেখানে প্রশাসন প্রথম দিন থেকেই এই সঞ্জয় রায়কে ধরেছিল এবং সিবিআই কিন্তু আলাদা করে আর কাউকে ধরতে পারেনি, আলাদা করে আর কাউ থেকে উঙ্গলি নির্দেশ করতে পারেনি। এই সঞ্জয় রায়কেই কিন্তু এই সিবিআইও কিন্তু দোষী সাব্যস্ত করেছে। তাহলে কি এই প্রশাসনের হাতেই ভার দায়িত্ব দেওয়াটা ঠিক ছিল? আজকে সিবিআই ভরা কোর্টে, ভরা আদালতে যখন নাকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের উকিল বলল যে আমাদের মক্কেলকে শুধু শুধু বন্দি করে রাখা হয়েছে, 90 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারেনি, কোনো প্রমাণ দেখাতে পারেনি আমাদের মক্কেলের ওপরে যে খুন এবং রেপের মামলায় তারা জড়িত আছে। সেখানে দাঁড়িয়ে তখন সিবিআই এর যিনি হেড, উনি বলে বসলেন যে আমাদের তদন্ত এখনো চলছে, আমরা ঠিকঠাক করে এখনো পর্যন্ত সমস্ত কিছু পাইনি, তাই সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা জমা দিতে পারলাম না। কতটা ব্যর্থতা! আজকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর আজকে তিলোত্তমা মা এবং বাবা আজকে বক্তব্য পেশ করেছেন যে তারাও সত্যি তারাও হতাশ সিবিআই এর এই জাজমেন্টে এবং সিবিআই এর এই যে তদন্তকারীতে, তারাও হতাশ। তারাও এটা আশা করেনি। আমরা সবাই আশা করেছিলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিটে অনেক বড় ধামাকা হতে চলেছে, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তদন্ত করে যাচ্ছে। যেটা আমরা শুনেছিলাম যে 90 ঘন্টার যে ভিডিও ফুটেজ সিবিআই এর হাতে এসেছে, সেটাতে তারা এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। তাহলে অ্যাট লাস্ট কি ভাবা যায়? এটাই আমাদের রাজ্য, তাই নয় কি? এটা আমাদের রাজ্যে হওয়াই সম্ভব যে আজকে ভরা আকাশের নিচে আজকে দোষী ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারোর কিচ্ছু করার সাধ্য নেই। আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমার ঘরে সন্তান আছে, তারও যদি কিছু হয়ে যায় আমরাও কোনো বিচার পাবো না, কারণ বিচার ব্যবস্থাটা এতটাই ক্ষুণ্ণ আমাদের এই রাজ্যে। কারণ যেই কার্যে প্রশাসন খুদ জড়িত থাকে, যে কার্যে সরকার খুদ জড়িত থাকে, সেই রাজ্যে বিচার পাবো আশাই রাখা যায় না। আজকে সিবিআই কে উপর একটাই সত্যি ধিক্কার আসছে, আজকে সিবিআই কাঠঘোড়ায় দাঁড়িয়েছে এবং যারা দোষী তারা ছাড়া পেয়েছে। আচ্ছা, সবাই সিবিআই দিকে আঙুল তুলছে, কি তাদের বিচার ব্যবস্থা, তারা কি করলো এতদিন ধরে? কারণ আমরা যেখানে জানি সিবিআই অনেক বড় বড় কেসকে হ্যান্ডেল করেছে, সেখানে এই কেসটাকে হ্যান্ডেল করতে পারছে না। তাহলে কিসের সিবিআই? আমরা সিবিআই এর হাতে কেস সঁপে দিই এর জন্যই তো, যেই তথ্যগুলো আমাদের সামনে আসে না, যেগুলো আমরা মানে প্রশাসনকে দিয়ে আমরা কালেক্ট করতে পারবো না, সেগুলো সিবিআই দ্বারাই হবে, তার জন্যই তো দিই। কিন্তু আজকে সিবিআই 4 মাস হয়ে গেল, 9ই আগস্ট থেকে আজকে 13ই ডিসেম্বর, কোনো কিছুই করতে পারলো না। হতাশ, সত্যি হতাশা। যেখানে তোমার মা বাবাও চরম হতাশারই কিন্তু তারা ব্যক্ত করেছে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সত্যি জনগণকে এবার সামিল হতে হবে। কিন্তু একটাই কথা, আজকে কি হবে? এই যে প্রতিবাদ মিছিল, এই যে প্রতিবাদের আগুন, কিছু কি হতে পেরেছে?
তাতে কিছু মানুষের সাথে ক্ষোভ, রাগ, মারামারি এগুলোই বেড়েছে। আর আদার্স কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি। আদৌ কি দোষী শাস্তি পাবে? কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে ওই সঞ্জয় রায়কেই শেষ পর্যন্ত ফাঁসির কাঠে ঝোলাবে। তার এই সমস্ত দোষ, আমি বলছি না যে তার দোষ না, কিন্তু শুধু সেই মাত্র একামাত্র দোষ সেটাও নয়, বাকি দোষীরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবে। এটাই তো দেখব। অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাবে, সে বাড়ি চলে যাবে। বাট সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেহেতু দুর্নীতির মামলার সাথে যোগ রয়েছে, তাই এখন তাকে জামিন পেলেও সে কিন্তু জেল থেকে মুক্তি পাবে না, যেটা আমাদের কাছে এসছে। বাট কি হবে, দুদিন বাদে সেটাও ছাড়া পেয়ে যাবে। কারণ আমাদের রাজ্যে দোষীরা এইভাবেই ঘোরে মুক্ত আকাশে, যার যত টাকা সে ততটাই ঘোরে। সে মানে যাই অপরাধ করুক না কেন, তার অপরাধের কোনো শাস্তি হয় না। সত্যি হাসি পায় যে কোন রাজ্যে আমরা বাস করছি। আজকে সত্যি ধিক্কার জানাতে ইচ্ছা করছে সিবিআই এর ওপর। বৃন্দা গ্রোভার কেন কেস ছাড়লেন? শুধুমাত্র তিলোত্তমা বাবা মার কথা ক্ষুব্ধ হয়ে কি কেস ছাড়লেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? অবশ্যই এটা আমার ব্যক্তিগত মানে মতামত বলতে পারো, যেটা বৃন্দা গ্রোভার কিন্তু এমন একজন উকিল, যেটা আমরা সবাই জানি যে উনি বড় বড় কেস হ্যান্ডেল করেছে। আজকে ওনার নাম কিন্তু আজকে এমনি এমনি কিন্তু হয়নি। আজকে উনি বেশিরভাগ কিন্তু কেস উনি এই ধরনের কেসগুলোই সলভ করেছেন, আর প্রত্যেকটা কেসে উনি জিতে এসছেন। এই জন্যই ওনার নাম কিন্তু মানুষের মুখে মুখে। আজকে তিলোত্তমার হয়ে উনি বিনা পয়সায় কিন্তু লড়ছিলেন, এবং উনি যেই সাইড দিয়ে লড়ছিলেন, যেই দিক দিয়ে লড়ছিলেন, উনি বুঝতে পেরে গেছেন যে এই কেসটা আর কিচ্ছু হবে না। ওই লাস্ট পর্যন্ত সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হবে এবং তাকেই ফাঁসি কাটে ঝোলানো হবে, আদার্স কিছু না। সেটা উনি ভালো করেই বুঝে গেছেন, কারণ সিবিআই এর কাজ বাজ উনিও কিন্তু লক্ষ্য করেছেন। তো সেই ক্ষেত্রে উনি যখন বুঝেছেন যে এইটাতে আর কোনো রাস্তা নাই, এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের এরা মুক্ত হয়েই যাবে, তার জন্য কিন্তু উনি কেসটা ছেড়ে দিলেন। কারণ যেই মানুষটা এতদিন যেই দিক দিয়ে নাম কামিয়েছে, যার জন্য নাম কামিয়েছে, আজকে এই কেসে, কারণ আমরা সবাই জানি অনেকে জড়িত, যেখানে সন্দীপ ঘোষ নিজে বাঁচার জন্য এবং দুর্নীতিকে ঢাকার জন্য অন্য কোনো ডাক্তারকে জেলে পাঠাতে পারেন, এবং এই আরজি করে যে আরো কি কি ঘটেছে, দুর্নীতি সহ আরো কত কিছু ঘটেছে, সেগুলো কিন্তু আমাদের কারো অজানা নয়। বৃন্দা গ্রোভার কিন্তু এজন্যই কিন্তু কেসটা ছেড়ে দিলেন, কারণ উনি ভালো করে বুঝেছে এটা আর কোনো গতি হবে না। সত্যি কথা, আজকে তিলোত্তমা মা বাবার কথা সত্যিই মনে পড়ছে। সেই অসহায় মা বাবার কি অবস্থা, যেই মা বাবা কে বারে বারে এই মিছিলে ডাকা হচ্ছে, এখানে ডাকা হচ্ছে, ওখানে ডাকা হচ্ছে, অ্যাটলাস্ট কিছু হয়েছে কি? কিছুই হয়নি। আজকে বারংবার যেটা আমরা জানতে পারছিলাম, বারংবার যেটা আমরা বলছিলাম, যে সিবিআই হেন তেন প্রকারণে তাদেরকে আটকে রাখছে, কারণ তারা বাইরে চলে গেলে তাহলে যেইটুকানি কেস তাদের হাতে আছে, যেটুকানি তারা তদন্ত করে বের করেছে, সমস্তটা আবার তারা সল্ট আউট করে নেবে। সেই জিনিসটাই কিন্তু আবার হলো, সেই জিনিসটাই হলো যে তারা জামিন পেয়ে গেল। দুদিন বাদে শুনবো যে সন্দীপ ঘোষও জামিন পেয়ে গেছে, মানে জামিন তো সে পেয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে গেছে। দুর্নীতির জন্য তাকে এখনো জেলে থাকতে হবে, বাট সেটাও ছাড়া পেয়ে গেছে, এটাও আমরা শুনবো। এটা শুনতেও আমাদের দেরি নেই। একটাই জিনিস করতে পারি, জাগো বাংলা জাগো। জনগণ বলে না, জনতা জনার্দন। এখন সবাই আমরা যদি সচেতন না হই, কালকে আমাদের ঘরের বাচ্চারাও বড় হচ্ছে। আজকে বাচ্চা থেকে বুড়ো, বাচ্চা থেকে বুড়ি, কারাও কিন্তু ছাড় পাচ্ছে না কিছু নরপিচাস নরখাদকের জন্য। আজকে আমরা যদি জেগে না উঠি, তাহলে আমাদের পরের প্রজন্মরা, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার, সত্যি অন্ধকার। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, কারণ পরবর্তীকালে সত্যি আমরা অনেক আশা নিয়ে আমাদের সন্তানদের বড় করি। তাদের কোনো জায়গায় যেন কষ্ট না হয়, কোনো জায়গায় যেন গাফিলতি না হয়,
আমরা নিজেরা কষ্ট পেয়েও তাদেরকে সেভ রাখি, কিন্তু কিছু নরক্ষতকের দল যখন তাদেরকে ছিঁড়ে যখন খায় না, তখন সেই বাবা মায়ের মনে যে কেমন হয় সেটা একমাত্র তারাই জানে। আজকে যেখানে দাঁড়িয়ে আর.জি. কর মামলায় সেই 9ই আগস্ট সে অসহায় বাবা মাকে বাইরে বসিয়ে রেখেছে, তাদের সন্তানকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। সেখান থেকেই বোঝা যায় এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে আর.জি. করে কি আর ঘটে থাকে। সত্যি গায়ে কাটা দিচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে আজকে যে এইটার জন্যই কি আমরা এতদিন ধরে এত প্রতিবাদ, এত মিছিল, এত মারামারি কাটাকাটি, এর জন্যই আজকে সেই নিরীহ দুটো মা বাবার তো কোনো দোষ নেই, তাদের অবস্থা আমরা কেউ জানতেও চাই না, তাই না? তাদের অবস্থা কি? তারা তাদের মেয়ের বিচারের জন্য হন্যে হয়ে ঘুরছেন। আদৌ কি বিচার পাবেন জানি না, কারণ এটা পশ্চিমবঙ্গ। তো চলুন, আজকে প্রতিবেদনটা এইটুকানি, কারণ সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। কারণ এইভাবে দোষীরা যদি মুক্ত আকাশে ঘোরাফেরা করে না, তাহলে আরও 10টা দোষী, আরও 10টা মানুষরূপী জানোয়ার, মানুষরূপী আদমখোর, তারাও এগিয়ে আসবে। কারণ জানে তো, যেখানে পয়সা আছে সেখানে তারা সব কিছু থেকেই ছাড়া পাবে। হতাশ, সত্যি হতাশা হলাম। তো চলুন, নমস্কার।